আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে শেয়ার করছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটি পাকোড়ার রেসিপি। বৃষ্টির দিনে ঝরঝরে খিচুড়ির সাথে এই পাকোড়া হলে কিন্তু বেশ জমে যাবে। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক পাকোড়ার রেসিপিটি। পাকোড়াটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টা পটল। পটলগুলোকে ছিলে বড় সাইজের পটলটাকে লম্বালম্বি 6 টুকরো করেছি, আর ছোট সাইজের পটলটাকে 4 টুকরো করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর লবণ দিয়ে দিলাম অল্প একটু। এবার মশলা দিয়ে পটলটাকে মেখে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এগুলো মেখে নিচ্ছি। পটলটাকে মেখে সাইডে রেখে চলে যাচ্ছি পাকোড়ার ব্যাটার বানাতে। একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, বেসন নিলাম হাফ কাপ, আর ময়দা নিলাম হাফ কাপ। মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দুটোই দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম করে। এবার দিয়ে দিচ্ছি একটা মশলা যেটার কারণেই এই পাকোড়াটি খেতে বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি প্যাকেট মাংসের মশলা 2 চা চামচ। যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা এখানে ব্যবহার করতে পারবেন। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। এর কনসিস্টেন্সিটা দেখুন। প্যানে তেল গরম করে মশলা দিয়ে মেখে রাখা পটলটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর দিয়ে দিচ্ছি গরম তেলে। এই পর্যায়ে চুলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে দিব। যেহেতু পটলগুলো কাঁচা, যে কারণেই এটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। পাকোড়াগুলোর এক সাইড একটু হলে তারপর উল্টে দিচ্ছি। তো এভাবে ঘন ঘন উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। আর চুলাটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছিলাম পুরো সময়টাতেই। তো পটলের এই পাকোড়াগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এগুলো কতটা মচমচে হয়েছে। মচমচে করে ভাজতে চাইলে একটু সময় নিয়ে পাকোড়াগুলো ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। সো গাইস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।